দুপুরের খাওয়া দাওয়া শেষ করতেই দেখি পাশের বাড়ির একজন বাইরে বসে বসে পাটি বানাচ্ছে। ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। তবে আমি কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ কে আবার কি মনে করে। আর এই যে দেখুন, এইভাবে ভাঁজ করে তারপর বাজারে নিয়ে যায় পাটিগুলো বিক্রি করার জন্য। আর এইসব দেখতে দেখতেই এই যে বৃষ্টি চলে এসেছে। ওয়েদারটা তো বেশ ভালোই ছিল সকাল থেকে, হঠাৎ করেই বৃষ্টি নেমে গেছে। আর উঠানে যেহেতু ধান নাড়া ছিল, সবাই মিলে তাড়াহুড়ো করে ধানগুলো এক জায়গায় জমা করে কাগজ দিয়ে ঢেকে রাখলো। তবে একটা হাস্যকর বিষয় কি জানেন, ধানগুলো ঢাকার 5 মিনিট পরে আবার এই যে চকচকে রোদ উঠে গেছে। কি একটা অবস্থা, তাই না? আর এই যে বৃষ্টির মধ্যে একটা আম পড়েছিল, আমার ছেলেটা আমটা দেখে বলতেছিল, মা আমটা কেটে দাও, আমি খাবো। ওকে আবার কেটে দিলাম, আর আমি একটা কাঁচা আম ভর্তা করে খেয়েছিলাম। এইদিকে আমার নন্দাই আবার মাছ নিয়ে এসেছে, সেইগুলোই আমার ননদিনী পরিষ্কার করতেছিল। আসলে আমার ননদিনী সকাল থেকে এত কাজ করতেছে, আমি তো দেখে পুরোই অবাক। মানুষ একটা কথা বলে না, পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, এই কথাটা আসলেই সত্যি। তারপর আবার সব কাজ শেষ করে ননদিনী গতকালকেও আমাদেরকে আবার একটা জায়গায় নিয়ে গিয়েছিল। সারাদিন কাজ করার পাশাপাশি আমাদেরকেও কিন্তু অনেক সময় দিয়েছে। আজকে এই যে ছোটদের একটা পার্ক, এখানে খুব সুন্দর, এই জায়গাটাতে এসেছিলাম। ওদের বাড়ি থেকে খুব একটা দূরে না, অটোতে করে আসা যায়, আর আসতে মাত্র 10 মিনিট সময় লাগে। আমরা আসতে আসতেই সন্ধ্যার আজান দিয়ে দিয়েছিল, কারণ বাড়ি থেকে সব কাজ শেষ করে আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি এসে আগে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে ভেতরে ঢুকতেই দেখি যেহেতু সন্ধ্যা লেগে গেছে, অনেক রাইড বন্ধ করে দিয়েছে। ছোট হলেও জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সাজানো গোছানো। যে কয়েকটা রাইড খোলা ছিল ওই কয়েকটাতেই বাচ্চাদের উঠিয়েছি, ওরা অনেক মজা করেছে। আর তেমন একটা ভিডিও করতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, তাই ভিডিও ভালো আসতেছিল না। তবে সত্যি বাচ্চাদের জন্য জায়গাটা অনেক সুন্দর। যাই হোক, যে কয়েকটা রাইড ছিল ওই কয়েকটাতে উঠে বাচ্চারা অনেক খুশি হয়েছে। বিশেষ করে আমার ননদের ছেলে এই দোলনা থেকে নামতেই চাচ্ছিল না, তার খুব পছন্দ হয়েছে। আর ওকে কি বলবো, আমারও খুব ভালো লেগেছিল। আসলে আমাদেরই একটু ভুল হয়েছে, যদি বিকাল বিকাল আসতে পারতাম তাহলে বাচ্চারা একটু বেশি সময় কাটাতে পারতো, আর ভিডিওগুলো একটু ভালো হতো, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারতাম। কি আর করার, ননদি বারবার বলতেছে ঠিক আছে বৌদি চলো চলে যাই, আরেকবার যখন আসবে তখন হাতে অনেকটা সময় নিয়ে আসবো, তাহলে ওরা অনেক আনন্দ করতে পারবে। এইদিকে বেরোনোর সময় হয়ে গেছে, কারণ সন্ধ্যার কিছুক্ষণ পর এটা বন্ধ করে দেয়। কিন্তু বাচ্চারা তো একদমই বেরোতে চাচ্ছে না, মোটামুটি জোর করেই ওদেরকে বের করা হয়েছে। আর আজকে বাইরে তেমন কোনো কিছুই খাওয়া হয়নি, কারণ পাশে যে দোকানটা ছিল, যে খাবারগুলো ছিল দোকানে, সব খাবার আমার ছেলের খাওয়া নিষেধ, তাই আর কিছুই খাইনি, সোজা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসতে আসতে আজকেও আমাদের প্রায় 8টাই বেজে গিয়েছিল। বাইরে যেহেতু কিছুই খাওয়া হয়নি, বাড়িতে আসতে আসতে বাচ্চাদের ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই ফ্রিজ থেকে চিকেন বল বের করে আগে ওদেরকে ভেজে দিলাম। সবাই মিলে চিকেন বল খেয়ে তারপর আবার রাতে একটু মুড়ি খেতে মন চাচ্ছিল, বেশি করে পেঁয়াজ, মরিচ, শসা, চানাচুর দিয়ে মজা করে মুড়ি খেয়ে নিয়েছি। তাই রাতে আর ভাত খাওয়া হয়নি। তাই বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর ননদ আর ভাইয়ের বউ মিলে গল্প করতেছিলাম। কালকে যেহেতু চলেই যাব, আর গল্প করতে করতে রাতে 11টা বেজে গেছে, কখন টেরই পাইনি। ঘুমানোর আগে আবার সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।